আজকে আমি একটি অ্যামপ্লিফায়ার তৈরি করে দেখাবো। তো আজকের অ্যামপ্লিফায়ারটি এই আলাদা কোনো মেশিন হবে না, এই বক্সের ভিতরেই সব সেট আপ দেওয়া হবে, এই বক্সের ভিতরেই সব কমপ্লিট করা হবে। তো এই অ্যামপ্লিফায়ারটি তৈরি করার জন্য আমি এই বক্সটি নিয়েছি। এটি দেখুন, এই বক্সটি নিয়েছি। তো এটি এমনি কাপড়ের কোনো না, এটা রেক্সিনের একটি বক্স, উপর দিয়ে রেক্সিন দেওয়া। তো আশা করি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি দেবে। তো এই বক্সটি তৈরি করার জন্য আমি নিয়েছি একটি স্যামকনের একটি বোর্ড। দেখুন, এটি A1941 C5198। তো এই বোর্ডগুলো যদিও 12 ভোল্টের, 12 ভোল্ট দিতে হবে। তো এই বোর্ডগুলো সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর, তাই আমি এটি বেছে নিছি। তো বাজারে অনেক ধরনের অ্যামপ্লিফায়ার সার্কিট পাওয়া যায়, 4440, 2009, বিভিন্ন টাইপের অ্যামপ্লিফায়ার সার্কিট পাওয়া যায় 12 ভোল্টের। তো সেগুলো থেকে এগুলো বেটার সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়, তাই আমি এটি বেছে নিয়েছি একটি 12012 ট্রান্সফরমার, 6 এম্পিয়ারের চাইনিজ একটি ট্রান্সফরমার। তো এই সার্কিটের সাথে একটি হিটসিং নিচ্ছি, ছোট্ট একটি হিটসিং, একটি ব্লুটুথ মডিউল নিচ্ছি, 3 ভলিউমের একটি বেসটোন, আর প্রয়োজনীয় যে কম্পোনেন্টগুলি লাগবে সবই আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো দিয়ে বক্সের ভিতরে সেট আপ করে আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি। তো বন্ধুরা, আমাদের প্রথমে এই ফিল্টারিং করতে হবে। তো ফিল্টারিং করার জন্য আমি দুটি ক্যাপাসিটর নিচ্ছি। এই ক্যাপাসিটর দুটি সিরিজে লাগাতে হবে। তো এই ক্যাপাসিটারে এই প্রান্তরে মাইনাস চিহ্ন দেওয়া আছে এবং এটা প্লাস। তো মাইনাস এবং প্লাস দুইটি এভাবে একত্র করতে হবে। এই দুটি একত্র করে এভাবে সোল্ডারিং করে নেব। আগে সোল্ডারিং করে এভাবে সোল্ডারিং করতে হবে। এভাবে আমরা সোল্ডারিং করে নেব, অতিরিক্ত মাথা কেটে নেব। তো দেখুন, এ সাইড প্লাস এবং এ সাইড মাইনাস। তো এরপর আমাদের 4টি ক্যাপাসিটর ডায়োড নিতে হবে। আমি এরকম মোটা ডায়োড নিছি, ব্রিজ করে নিছি। দেখুন, সাদা প্রান্ত দুটি এক করে নিছি এদিকে, এবং এদিকে ব্রিজ করে নিতে হবে। তো ব্রিজ করার জন্য আমার আলাদা একটি ভিডিও আছে, ওটিও দেখতে পারেন। তো এই যে সাদা প্রান্ত, এটি প্লাসে, এই ক্যাপাসিটার প্লাসের দিকে এভাবে সোল্ডারিং করে নিতে হবে। এবং এই প্রান্তটি দেখুন, এই কালো দুই প্রান্ত আছে, এই দুই প্রান্তটি এই ক্যাপাসিটার অপর যে পার্টি আছে এই পাশেতে সুন্দর করে পেঁচিয়ে সোল্ডারিং করে নেব। এভাবে পেঁচিয়ে সোল্ডারিং করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কানেকশনগুলো করে নিছি। এরপর আমাদের এই ট্রান্সফরমারটি নিতে হবে। ট্রান্সফরমার নিছি 12-0-12। তো এই 12 এপাশে এবং এই 12 এপাশে দিয়ে সোল্ডারিং করে নেব। এবং এই মাঝখানে যে লেগটি আছে, মাঝখানে লেগটি, এই মাঝখানে যে ক্যাপাসিটারের যে পয়েন্টটি আছে লেগ, এটার সাথে আমরা সোল্ডারিং করে নেব। তো বন্ধুরা, আমরা সবগুলো কানেকশন আগে করে নেব, এই কারণে যে আমরা যেহেতু বক্সের ভিতরে
ফিট করব, সেহেতু আমাদের বাইরে থেকে সব কিছু কানেকশন করে তারপরে বক্সের ভিতরে ঢুকাতে হবে। তো বন্ধুরা আগে আমরা সোল্ডারিং করে নিই শুরু। তো দেখুন বন্ধুরা, আমি কানেকশনগুলো করে নিছি। এখানে আমি 3টি তার বাইর করে নিছি, প্লাস এই ক্যাপাসিটারের এই পাশে প্লাস থেকে একটি লাল তার এবং এই ক্যাপাসিটারের মাইনাস থেকে একটি নীল তার এবং ক্যাপাসিটারের যে মাঝখানে লুপটি আছে ওখান থেকে আমি আরেকটি তার বের করে নিয়েছি গ্রাউন্ড। তো এই 3টি তার আগে আমি একটি কেবল টাই দিয়ে বেঁধে নেব। এরপর আমাদের যে মেইন যে সার্কিটটি আছে এই সার্কিটটি বের করব। এখানে 2টি ক্যাপাসিটার আছে, তো এই 2টি ক্যাপাসিটারের ভিতরের সাইডটি দেখতে হবে। তো এই ভিতরের সাইডে এই ক্যাপাসিটারের মাইনাস চিহ্ন আছে এবং এই ক্যাপাসিটারের এপাশে প্লাস। তো এইভাবে আমাদের দেখে কানেকশনগুলো করতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা প্লাস এটা মাইনাস এবং এই সার্কিটটির চারপাশে হচ্ছে গ্রাউন্ড। এই প্লাসটা এখানে আসছে, এই মাইনাসটা এখানে আসছে। তো আমরা এই 3টি কানেকশন করে নেব। তো তার আগে আমাদের যে আমরা যে হিট সিনটি নিয়েছিলাম, তো এই হিট সিনটির সাথে আগে আমরা এইভাবে নাট দিয়ে লাগিয়ে নেব। তো খেয়াল রাখতে হবে এখানে অবশ্যই সেপারেটর দিতে হবে, মাইকা দিতে হবে। তো আমরা মাইকে দিয়ে নাট দিয়ে লাগিয়ে আবার দেখাবো। তো দেখুন লাগিয়ে নিছি। এরপর আমাদের কানেকশন করে এই সার্কিটটি টেস্ট করতে হবে। তো কানেকশন করার জন্য আমি এই ট্রান্সফরমার একটি এক্সট্রা তার লাগিয়ে নিছি। আমি পরে এটার সাথে লাগিয়ে নেব, বক্সে লাগানোর পরে তারপরে ফিক্সড করে নেব। তো প্লাস যে তারটি, প্লাস তারটি আমি প্লাজে এই সার্কিটের প্লাজে আমি সোল্ডারিং করে নেব এবং এখানে যে ক্যাপাসিটার থেকে মাইনাস গ্রাউন্ড লাইনটি আসছে, দেখুন ক্যাপাসিটার মাঝখান থেকে গ্রাউন্ডের লাইনটি আমি এই বডি যে গ্রাউন্ড আছে এই গ্রাউন্ডের সাথে সোল্ডারিং করে নেব। এরপর ওপর যে তারটি আছে মাইনাস, এই মাইনাসটিও এভাবে সোল্ডারিং করে নেব। এরপরে একটি স্পিকারের তার নিয়ে আমরা টেস্ট করব। তো দেখুন বন্ধুরা, আমরা পাওয়ার কানেকশন দিয়ে এবার চেক করব। পাওয়ার কানেকশন দিচ্ছি। এবার এখানে যে ইন আছে, এই বোর্ডের যে ইনে আমরা একটু হাত দিয়ে টাচ করব। দেখুন অডিও আসছে, তার মানে এই সার্কিটটি ঠিক আছে। তার আগে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, এই মার্কেটে যে সার্কিটগুলি পাওয়া যায় এই সার্কিটগুলিতে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। যেমন আমার এই সার্কিটটিতে একটু প্রবলেম ছিল, যেটা আমি মডিফাই করে নিছি। তো দেখুন এখানে এই 2টি ট্রানজিস্টর ছিল, এই ট্রানজিস্টর দুটি উল্টো করে লাগানো ছিল। আমি লাইন না দেখে লাইন দেওয়ার সাথে সাথে এই ট্রানজিস্টর দুটো কেটে গেছে। আমি আবার এই ট্রানজিস্টর দুটো লাগিয়ে নিছি এবং এখানে যে পিড়িতে যে আরেকটি ট্রানজিস্টর আছে 136, এই ট্রানজিস্টরটি উল্টো করে লাগানো আসলো। তো এটির কারণে হয়তোবা প্রবলেম হয়েছে। তো এটিও আমি ঠিকভাবে লাগাইছি, লাগানোর পরে আমাদের এই সার্কিটটি ওকে হয়েছে। তো এখন আমাদের কানেকশন করতে হবে। এখান থেকে আমি আরও 2টি লাইন বাইর করব 12 ভোল্ট। এটি বেস্টন সার্কিট অথবা এবং এই যে আমরা যে ব্লুটুথ মডিউলটি নিছি এই ব্লুটুথ মডিউলের জন্য 2টি লাইন বাইর করে রাখবো। তো দেখুন বন্ধুরা, আমরা কানেকশনগুলো করে নিছি, একটু বড় করে তার নিছি। তো এরপর এই তার দুটো আমরা যে বেস্টন সার্কিট নিছিলাম 12 ভোল্ট, তো এই দেখুন এখানে বেস্টন সার্কিটে
12 ভোল্ট এখানে ইন আছে, 12 ভোল্ট আমরা কানেকশনটি করে নেব। প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস কানেকশনটি আমরা সোল্ডারিং করে নেব। তো আমি এখানে সোল্ডারিং করে নিচ্ছি। এরপর দেখুন এখানে আউট এবং এখানে ইন, তো ইন থেকে দুটি তার এবং আউট থেকে দুটি তার আমরা সোল্ডারিং করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি আউট থেকে আমি একটি কানেকশন করে নিছি। যেহেতু আমার এই মেইন সার্কিটে গ্রাউন্ড আছে, তো একই যেহেতু গ্রাউন্ড, আমি গ্রাউন্ড দিব না, এখান থেকে একটি আউট লাইন আমি এই মেইন সার্কিটে ইনে দিয়ে দেব। ইনের সাথে আমি মেইন সার্কিটের ইনের সাথে আমি কানেকশন করে নেব। এই ইনের সাথে আমি সোল্ডারিং করে নেব। দেখুন, হ্যাঁ করে নিছি। দেখুন, বেস্টন সার্কিটের আউট এবং মেইন সার্কিটে ইনের সাথে আমি কানেকশন করে নিছি। এরপর যে ইন যে লাইনটি আছে এখানে দেখুন, এখানে ইন থেকে আমি দুটি লাইন বের করব, একটি ইন এবং প্লাস এবং একটি মাইনাস। এতটুকু রেখে আমরা কেটে নেব। এরপর যে আমরা যে বলি ব্লুটুথ মডিউলটি নিচ্ছি, এই ব্লুটুথ মডিউলের যে অডিও আউট এখানে এই কানেকশনটি করব। তো বেস্টন এই কানেকশনটি করার জন্য বেস্টনের যে ইনের সাথে আমরা কানেকশন করে নেব। মাইনাসের সাথে একটি কানেকশন করে নিছি এবং প্লাসের সাথে আর দুটি কানেকশন করে নিছি। আর এল এর সাথে কানেকশন করে নিছি। এখানে পাওয়ার দেওয়ার জন্য এই ব্লুটুথ মডিউলটি 5 ভোল্ট দরকার। তো 5 ভোল্ট আমাদের এখানে যেহেতু 12 ভোল্ট সব, তো 5 ভোল্ট বানানোর জন্য আমি একটি রেগুলেটর আইসি নিছি, L7805 অর্থাৎ 7805 একটি রেগুলেটর আইসি নিছি। তো এই রেগুলেটর আইসিটি কানেকশন করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমরা কানেকশনগুলো করে নিছি। এখানে যে দুটি ইন থেকে যে দুইটি তার বাইর করে নিছি, এই দুটি তার আমরা এবি সকেটের সাথে কানেকশন করে নেব। এবং এখানে দেখুন আমি 7805 ট্রানজিস্টরটি এখানে আমি কানেকশন করে আমি 5 ভোল্ট বাইর করে নিছি। এখন এবি সকেটের সাথে যে কানেকশন, আমি এবি সকেটের কানেকশনটি করে নিচ্ছি। মাইনাস টার্মিনাল এবং প্লাস। দেখুন আমি কানেকশন করে নিছি। এবার কানেকশনগুলো দেখুন, আমাদের প্রায় কাজ শেষ। এবার স্পিকারের লাইনটি খুলে নেব। এরপর আমরা স্পিকারের কানেকশনগুলো করে নেব। স্পিকারের কানেকশন করার জন্য আমি মাইনাস লাইনটি করে নিচ্ছি। এরপর স্পিকার আউট যে লাইনটি কানেকশনটি আমি করে নেব।
স্পিকার আউট। তো বন্ধুরা আমি কানেকশনগুলো করে নিছি। এবার আমাদের বক্সের ভিতর এবার একে একে ঢুকিয়ে তারপর ই করবো। আগে এই এক্সট্রা যে তারটি নিয়েছিলাম কেবলটি, এই কেবলটি খুলে নেব। এরপর আমি এটি পাশে রেখে এই বক্সটি খুলে নেব এবং বক্সের সাথে যে কেবলটি কানেকশন করব, এই কেবলটি আমি এখানে একটা হোল করে নিচ্ছি। দেখুন হোল করে নিচ্ছি, এদিক দিয়ে ঢুকিয়ে নেব। একে একে সবগুলো আস্তে আস্তে ঢুকিয়ে নিতে হবে, এরপর সোজা করে নিতে হবে। বন্ধুরা সব কানেকশনগুলো আমি করে নিছি, ভিডিওটি যাতে দীর্ঘ না হয় এই কারণে করে নিছি। যে কানেকশনগুলো বাকি ছিল এগুলো আপনারা সবাই পারবেন, তাই আমি সব কানেকশনগুলো করে নিছি। দেখুন বন্ধুরা আমি একটি পেন ড্রাইভ কানেকশন করে নিছি। MTK.